এভাবেই পরিবারের সদস্যদের নিয়ে প্রতি মাসে কমপক্ষে একবার হাইকোর্টে আসেন জাহিদ শেখ। পেশাগত কোনো কাজে নয়, মায়ের পেটের দুই ভাইয়ের হত্যার আসামিদের বিচারের আশায় 1-2 বছর নয়, প্রায় 35 বছর ধরে এক আদালত থেকে অন্য আদালতে ঘুরছেন বাগেরহাটের মোরেলগঞ্জের এই মাছ ব্যবসায়ী। এই এক মামলায় ন্যায় বিচারের আশায় একে একে সব হারিয়েছে পরিবারটি। খুনিদের দাপটে হয়েছেন এলাকা ছাড়া। আজ থেকে 35 বছর আগে 1991 সালের 23 ফেব্রুয়ারি ভোলার চরনিরালায় দুই ভাইকে খুন করে নদীতে লাশ ভাসিয়ে দেয় দুর্বৃত্তরা। তাদের বাবার শরীরে 22টি কোপ লাগলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। 13 দিন হাসপাতালে চিকিৎসা শেষে থানায় গিয়ে মামলা করেন। তবে ক্ষমতার দাপটে 1995 সালে স্থগিত হয়ে যায় মামলাটি। মোরেলগঞ্জ থানার ভিতরে আমার বাড়ি। আমরা ভোলা চরপাশন চরকুকরি যাইয়া মাছ ধরতাম। আমার আব্বা, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার চাচা, লোকজন সহ দাদন নিয়ে খুলনা থেকে আমরা মাছ ধরতাম। মাছ পাওয়ার পরে আমার আব্বা যখন মাছ ধরতে যায়, আমি মাছ কিনারে মাছ বেচা কিনা করি পটুয়াখালী, খুলনায়, বিভিন্ন জায়গায়। যেদিন আমার ভাইগো পাওয়া যায় না, যেদিন মার্ডার হয় আমার ভাইরা, আমার আব্বা বিকালবেলা আমি মাছ আনতে গেছি। মাছ আনতে যাইয়া বিকালবেলার জাল নৌকা দেখি না। আমার আব্বা ওই নৌকায় জাল ধরা অবস্থায় ছিলেন। আমার বড় ভাই আর আমার ছোট ভাইয়ের বয়স ছিল 11 বছর। আমার বড় ভাইয়ের বয়স অনুমান 22-23 বছর। এখন আমার এত 200-300 লোক ওখানে গেছে, কোনো লোক ওই ট্রলারে উঠে সাহস পায় না। শুধু দেখা যায় রক্ত, আর আব্বারে দেখা যায় কালো হয়ে গেছে, মানে সব রক্ত। চোখ দুকে পাইছি, দেখা যায় পাইলা আর ভাতের পাইলা, তরকারি পাইলা সব রক্তে ভরে গেছে। ভরে যাওয়ার পরে আমি চিক দিছি আমার স্বাস্থ্য ভাই ছেলে চানমিয়া, ওরে লইয়া ওই আব্বারে যে গেছি। আব্বার দ্বারে গেছি বলি যে তোমাকে ভাইগো সব কল্লা খাইতে গাং ঘেলাই দিয়েছে। আমার আব্বার গায়ে 22টা কোপ। আমি যখন গলা দিয়ে হাত দিয়ে এরকম গলার উপর হাত দিছি, আমি হাত ঢুকি গেছে। যে আসামি মোস্তফা, শাহজাহান, ইশারাত, মোশাররফ খা বিবি, হারুন শরীফ, এই যে শাহজাহান, ইশারাত, এই রব হইল মেইন। এই রব পরিকল্পিতভাবে আমার এই আমার ভাইরা যখন, আমার ছোটো ভাইটা যখন চিনে ফেলাইছি, তখন আমার এই ছোটো ভাইটারে কইছে, মামা আব্বার মারেন না। যখন এই একটা কোপ দিয়েছে, কোপ দিয়ে আব্বার সামনে বড় ভাইরা দুই ভাইয়ের কল্লা খাইতে গাঙ্গে হেলাই দিছে। বাগেরহাট যাইয়া আব্বা সুস্থ হওয়ার পরে চরপাশন থানায় যাইয়া জবানবন্দি দিয়েছে। জবানবন্দি দেওয়ার পরে কোর্টে গেছে, ম্যাজিস্ট্রেট কোর্টে কেস চলছে, থানার থেকে আইছে জজ কোর্টে আইয়া এই কেস 3 বছর ঘোরার পরে আগ্রমন্ত্রীর সময় কেসটারে স্থগিত করে দিয়েছে। কেসটারে স্থগিত করে দিয়েছে, হাইকোর্ট অর্ডার হয়েছে। তখন আমার মার ব্রেন শট হয়ে গেল যে কি করলাম। বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও মামলার জট খোলাতে পারেনি জাহিদ শেখরা। অবশেষে 2024 সালে বিষয়টি নজরে আসে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার। এরপর 2 যুগেরও বেশি সময় পর মামলার স্থগিতাদেশ বাতিল করা হয় এবং মামলাটি পরিচালনা করতে কোনো বাধা নেই বলে জানানো হয়। হাইকোর্টের এমন আদেশের পরও আসামিদের ক্ষমতার দাপটে থমকে আছে সেই মামলা। বিচার শুরু তো দূরের কথা, উল্টো নানা ধরনের হুমকির কারণে এলাকায় ফিরতে পারেনি জাহিদ ও তার পরিবারের সদস্যরা। এরা এত বড়ই যে কেসের তদবির করতে গেছে, সেই বিদায়ী গেছে, হেগো অস্তিত্ব নেই। 33টা বছর যদি মামলা, 30টা বছর যদি গুজাই রাখে মামলা, হাইকোর্টে স্থগিত করে রাখে, গুজাই রাখে। 2 ছেলে হত্যার বিচারের আশায় থাকতে থাকতে পরবারে পাড়ি জমিয়েছেন মা বাবা। তবে জাহিদ শেখ এখনো ভাইদের হত্যাকারীদের বিচারের আশা ছাড়ছেন না। পরিবারের চিন্তা কেউ করে না, খালি যার দ্বারে যাই খালি টাকা 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 ছাড়া কোনো কথা নাই। কত টাকা, 33 বছর আগের যত ছিল, 30 লক্ষ টাকা গেছে আমাকে 3 বছরে। আমার সব শেষ করে দিয়েছে মা বাবা। কিন্তু আমাকে এখন এই টাকার মূল্য আছেন 30 কোটি টাকা, কিন্তু আমরা বিচার পাইতেছি না। করতে 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 পৃথিবী ছাইড়ে চলে গেছে সব। আমাকেও যাওয়ার পথে আপনারা যদি কেউ কোন জায়গায় কোনো যদি করে পারেন, যদি আপনারা এই আইনজীবী আছে, কোনো ব্যারিস্টার আছে,
যারা বিচারক আছে এরা একটু তুলে ধরেন, এরা একটু আমার পাশে দাঁড়ান। কান্নাজড়িত কণ্ঠে একই কথা বললেন জাহিদের চাচা। ন্যায় বিচার আর স্বাভাবিক জীবনের জন্য চাইলেন দেশবাসীর সহযোগিতা। আপনারা যত আমার সহযোগিতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছেন পাড়া প্রতিবেশী, যদি আপনারা দয়া করে আমার ভাইবোর প্রতিশোধের বিচার যদি আপনারা একটু আমার পাশে থেকে নিতে পারেন তাহলে আমি সহযোগিতা পাই। আমাদের আজ ভাই নাই, তার গায়ে 22টা কোপ এবং ভাইপো দুটোর জবই দিয়া নদীতে ভাসাই দিয়েছে, তারও লাশ পাই নাই আমি। কিন্তু আমি যে বেঁচে আছি আমারও কোনো ভরসা নাই। কিন্তু আমার এই হুমকি দুমকি বহু দিছে এবং লোক দিয়েও খবর পেয়েছি যে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমি এখন অসুস্থ লোক, তারপরও আমাকে তারা ছাড় দেবে না। আমি কোথাও বেরোতে পারি না। আমি বরিশাল থেকে আমি পলাই চলে আসি, আমি যাই সাক্ষী দিতে পারি নাই। পুলিশ প্রশাসন যদি আমাকে সহযোগিতা করে তাহলে দয়া করে আমার ভাইবোর সাক্ষী দিয়ে আমি বিচার পাওয়ার জন্য আমি আবেদন জানাই আপনাদের কাছে। দয়া করে কোনো ব্যক্তি যদি গরিবের উপরে দয়া করেন তাহলে আমি আমার ভাইবোর বিচার প্রতিশোধ পাই, নাহলে আমি কোথাও পাইতে পারি না। এই যে সাক্ষীর কাগজ আমার কাছে রেখে নেই আছে, আমি সাক্ষী দিতে পারি নাই, আমার জীবনের নিরাপত্তা নাই। ছাত্র জনতার অভ্যুত্থানে পরিবর্তিত পরিস্থিতিতে 3 যুগ পার হলেও ভাইদের খুনিদের বিচার হবে, এমনটাই প্রত্যাশা জাহিদ শেখ ও তার পরিবারের সদস্যদের। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।